মানুষক দেখে তাম বাংলাদেশে মানুষ ভয় করে। আবার বগুড়া দেশ চাকরি দেয়নি খালি খালেদার বাড়ি দেখে। হ্যাঁ কতক্ষণ এইবার বগুড়াতে ছিনিয়ে আনতে হবে, কথা ঠিক কিনা? বগুড়ার বাড়ি বাড়ি পুলিশের চাকরি দেওয়া হবে। কি এইরকম এই সুর ডাবা আওয়াজে হবে? সুর ডাবা আওয়াজে হবে না। বাংলাদেশ এখন বগুড়ার দিকে তাকিয়ে আছে। আমরা যদি বনানীর বেড়া দিয়ে দিই, একটা বাপের বেটা বাঁচলে উত্তরবঙ্গে যেতে পারবে না। আমরা বগুড়ার গেট, সারা উত্তরবঙ্গের গেট। আমাদের সাথে প্রশ্নের উত্তর দেওয়ার পর তুমি রংপুর যাও। হ্যাঁ কতক্ষণ খুবই খেলা হচ্ছে 16 বছর। এইবার খেলা হবে বগুড়ার খেলা। হ্যাঁ কতক্ষণ এই জন্যে আমরা রসুলের নেতৃত্ব মেনে নেব। আমরা নেতার কোটের অনুসরণ করি। পীরের যদি বাবরি থাকে মোট জাকেরের বাবরি, আর হুজুরের যদি 5 কল্লি টুপি থাকে মোট জাকেরের 5 কল্লি টুপি। কতক্ষণ টাকা চুলের অনুসরণ, টুপির অনুসরণ, কোটের অনুসরণ, পায়জামার অনুসরণ দিয়া জান্নাতে যাওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখিরা। কেউ কি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাই? তাহলে রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। রসুলক বাদ দেওয়া যারা নেতা অন্য কাউকে মানবি বলে দোজখত যাওয়ার রাস্তা। কি ভাই কথা কন না? দুনিয়ায় দুনিয়ায় জান্নাত, দুনিয়ায় জাহান্নাম। এই জন্য রসুল বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা। আখিরাতের ফল পাবেন দুনিয়ার কাজের উপরে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি? আল্লাহ। আল্লাহর মখলুকাত কত হাজার তালিকা করছেন কেউ? শুনে শুনে, তাই না? কিন্তু মখলুকাত, দুটা মখলুকাত শুধু ইবাদত করতে পারবে। একটা হলো জিন আর একটা মানুষ। জিনের কোনো মিছিল মিটিং আছে? কোনো অফিস দেখেছেন? ওরকে মারামারি আছে? ওরকে সংসদ আছে? কিচ্ছু নাই। অদৃশ্য একটা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন যে তারা আমার আনুগত্য করবে। জিনের বক্তৃতা মসজিদে নাই, মাহফিলে নাই, কিচ্ছু নাই। শুধু খালি আয়াত তেলাওয়াত হয়, ওটা নিয়ে আমরা ব্যাখ্যাও করি না। শুধুমাত্র একটা মখলুকাত মানুষ। আবার রসুল বলছেন তামাম মানুষগুলি গোলামি করবে আল্লাহর, আর সমস্ত মখলুকাত গোলামি করবে মানুষের। আজকে রাস্তা দিয়ে আসলাম, বিরাট হাতি, 25 কেজি ওজন হবে না, যে ঘাড়ের উপর বসে আছে। এই হাতি আমি মসজিদে নামাজ পড়তে গেছি চাপিলাপাড়া শেরপুরে পশ্চিমে, তখন দেখেছি হৃদয়েলের ওখানে এই হাতি যাচ্ছে। এক্ষুনি আসতে দেখি আপনার নামুটের পশ্চিমে গেছে হাতি। সারা রাস্তা মানুষের থেকে টাকা নিচ্ছে, কোনো সময় খাওয়ালো না হাতি। তাও হাতি গোলামি করছে ওই পিচ্ছির। কতক্ষণ ওই হাতির চোখটা যদি মাথার উপরে থাকতো, আর ওই হাতি যদি দেখতে পেত যে আমার ঘাড়ের উপর মাস্তানি দিচ্ছে 25 কেজির একটা যুবক, হাতিটার দেহ যদি হাতি দেখতে পেত, তাহলে হাতির সুর দিয়া গলার সাথে পিছে ওই 25 কেজির যুবক নিয়ে এসে পায়ের তলে ফেলে দিয়ে চাপ দেওয়া লাগতো না। খালি পাও থুলি মাথা বেলের মতো ফাটে গেল। সেই হাতিও গোলামি করে কার? মানুষের। আর আমরা গোলামি করি নেতার। কতক্ষণ আল্লাহর গোলামি যদি বাংলাদেশের ইমানদাররা করতাম, এ দেশে অনেক আগে ইসলাম বিজয় হয়ে যেত। ভাইরা আমার, অনেক বক্তৃতা বাংলাদেশে হয়েছে, কিন্তু বক্তৃতা 3টা কথার বক্তৃতা আজকে আপনাদের সামনে আমি করতে চাই।
এক নাম্বার হলো, আজকে মসজিদে যারা নামাজ আদায় করেছেন তারা একটু হাত তুলুন। নামান হাত, প্রায় মানুষ ঠিক আছে। আজকে মসজিদে যিনি ইমাম ছিলেন, প্রত্যেক মানুষের মসজিদে আপনারা গিয়েছেন, কিন্তু ইমামেরা এক বক্তব্য দিয়েছেন, খুতবাতুল আহকাম। ওনারা বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা শোনেননি? কেউ কি আছেন? সবাই জানেন এই আয়াত ইমামের মুখস্থ, মুক্তাদিরও মুখস্থ। কিন্তু এই আয়াতের অর্থ ইমামদের উচিত হবে প্রত্যেক মুক্তাদিক হাতে কলমে শিখানো। কতক্ষণ টাকা? কিন্তু তা তো শিখায় না, খালি খুতবাতি তেলাওয়াত আরবি দিয়া বাংলা মানুষকে বুঝায় না। জাতির সবচেয়ে সুন্দর বক্তৃতা মসজিদে হয়, কিন্তু জাতির কাছে এটা বাংলা দেয়া, দেশীয় ভাষা দেয়া উপস্থাপন না করার কারণে জাতি আজকে সব জায়গার ক্ষতিগ্রস্ত। হয়তো বলবেন, হুজুর আপনি আবার নতুন কথা শুনান, আমরা তো বহু বক্তৃতা করি, খালি এটা আরও করি না। খুতবাতে স্পেশালি আল্লাহ তাআলা বলছেন যে কথাটা, সেটাই খুতবাতে অ্যাড করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করছি, তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করবা আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে। তোমরা আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে, অন্যায় নাফরমানি গর্হিত ফাহিশা কাজ থেকে বিরত থাকবা। এটা হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির। আমাদের দেশে যদি এই আয়াতের বাস্তব জ্ঞান যদি আমরা অর্জন করতাম, আমাদের আত্মীয় স্বজনের সাথে কলহ হতো না। কতক্ষণ? সমাজে অন্যায় চলতো না, ন্যায় বিচার কায়েম হতো। ইনসাফ ভিত্তিক সমাজ, কোনো পক্ষপাতিত্ব নয়, রেষারেষি নয়, বৈষম্য নয়, সমান্তরাল একটা বিচার কায়েম হতো। এরপরে ফাহিশা, যত রকমের ফাহিশা আছে, গাল মন্দ, যত রকমের ফাহিশা আছে, অন্যায় কাজ আছে, হারাম কাজ আছে, গর্হিত কাজ আছে, এইগুলির থেকে যদি আমরা বেরোত থাকতাম, তাহলে বলুন তো এই বগুড়া জেলা পোপারে গত কয় বছর আগে মাথায় নষ্ট মামা, কতক্ষণ গা ওই তো জয়পুরহাটের রাজ্জাক মামার মাথায় নষ্ট মামা, বগুড়া শহরে 2300 সিএনজি নিয়ে কাজীপুর ঢেকুরিয়ার থেকে শুরু করে নওগাঁর বদলগাছি আর হিলির থেকে শুরু করে সাঘাটা দেয়া সিংড়া পর্যন্ত এই বিশাল এলাকা লটারি বেচতে 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 শেষ পর্যন্ত টেলিভিশনে ছবি দেয়া বলেছে মাথায় নষ্ট মামা। তে তোর মাথা নষ্ট নয়, তোর জীবনই নষ্ট। হ্যাঁ কথা কর, কি নষ্ট? এ ভাই আপনি কথা কর না, আপনি আপনি আপনার কথা আপনি কি ভাবছেন? লটারি কিনেছিলেন তো কথা কর, ওটা মাথা নষ্ট নয়, ওটা জীবন নষ্ট। অন্যায় যে করে আর যারা সহে উভয় সমান। কি আচ্ছা দেখিচ্ছেন না লোকজন? বক্তৃতা বাদ দিয়ে আগুনের টাইম নেই, যারা দাঁড়িয়ে থাকবে সিকিউরিটি গার্ড। বসেন, আপনারা বসেন।
যার ইচ্ছা হবে কোরআনের মাহফিলে বসবেন, কথা ঠিক কিনা? দেখাই যাচ্ছে জায়গা তো তাহলে সামনে এসে বসেন, অনেক জায়গা, এখানে 50 জন লোক একটু এখনো এই বেড়া খুলে দেন তো, এই বেড়া ধর কি এত রাস্তা লাগবে কে? আমার দেশে রাস্তার দরকার নাই, আমার দেশে দরকার চরিত্রবান মানুষ। হ্যাঁ কতক্ষণ ভাইরা আমার, আমি বলতেছিলাম এই বগুড়া শহরে কমপক্ষে 300 মসজিদ আছে, কথা ঠিক কিনা? কমপক্ষে 450 ছেলের মাদ্রাসা আছে, আর 150-র মতো মহিলা মাদ্রাসা আছে। এই বগুড়া জেলার পোপারে হাজার হাজার ইমানদার আছে, কিন্তু দেখা যায় এত একটা অপকর্ম, আল্লাহ বিরোধী কাজ চললো, লটারি। কি কেউ দরখাস্ত দিছিলেন? ধন কে ব্যাপার? হাতত যদি ময়লা থাকে, ময়লা নিয়ে যদি ভাত খান, তাহলে এই যার ভেতরে যা করোনা হয়, তখন সবাই হাত ধুবে লাগলো। তো আমি মনে করলাম কে রে, 20 সেকেন্ড হাত ধুয়ে যদি হাত ভালো হয় তাহলে দেখি না কে। তখন মোবাইল টিপ দিয়ে দেখি যে বাদে 9:50। তখন আমি হাত সাবান নিয়ে কবজি পর্যন্ত মাখালাম, মাখিয়ে মাখিয়ে সাবান রাখলাম, আবার কিছু পানি নিয়ে আবার ফেনা করলাম। ফেনা না করলে তো সাব হবে না। ফেনা করার পর আবার হাত পরিষ্কার করে ধুতে আমার লাগলো এখনে 5 মিনিট। কয় মিনিট? আর ঢাকার থেকে হলো কয় সেকেন্ড? তার মানে উই হাত ধোয়নি। 20 সেকেন্ড হাত ধোয়া হবি কে ভাই? কথা কি গাঁদা ঘুরি কথা। এখন প্রমাণ দিচ্ছি আমি। আজ থেকে 1500 বছর আগে আমার নবী, আপনার নবী 40 বছর বয়সে নবুয়ত পেলেন, 52 বছর বয়সে মেরাজে গেলেন। মেরাজের থেকে 14টা কর্মসূচি আল্লাহ ঘোষণা করলেন। তার একটা কর্মসূচি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। রসুল এসে যখন সাহাবীদেরকে বললেন, সাহাবারা বললেন হুজুর নামাজ তো পড়তে হবে, তাহলে তার কীরকম কাজবাজ করতে হবে বলেন? আল্লাহর নবী বললেন অজু করতে হবে। কি করতে হবে? নামাজ যদি আদায় করি তাহলে অজু করতে হবে, নামাজের জন্য অজু ফরজ। আল্লাহর নবী বললেন অজু তোমরা করার পূর্বে 2টা হাত কবজি পর্যন্ত ভালো করে ধুবে। একবার অজু করতে 3 বার ধুবে, তাহলে 5 বার অজু করতে কতবার হয়? হ্যাঁ, 5 বার অজু করতে যদি 15 বার ধোয়ার পরেও ওই হাত দিয়া টেবিলের তল দিয়ে ঘুষ খালো, চুরি করলো, অন্যায় করলো, দুর্নীতি করলো, 15 বার ধুইয়া যে হাত ভালো হলো না, এই হাত কি 20 সেকেন্ডে ভালো হবি? হ্যাঁ হবি ভাই? তাহলে হাত ধোয়ার কথা আগেই নবী কছে, এর আবার উল্টো কথা করছে 20 সেকেন্ড দাও। ওর বাপও হাত ধোয়নি। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আর মাত্র 15 দিন পর শীত আরো তীব্র হবে, 1 মাস পর আরো জটিল হবে। বলুন তো, বৃদ্ধ মানুষগুলা যাদের আজমা আছে, সর্দি আছে, কাশ আছে, হাসি হয়, কিংবা ঠান্ডা লাগলেই কষ্ট হয়, এমন মুসল্লি ফজরের আযান শোনে কি শোনে না? যখন শোনে ওই মুরব্বী, তখন মনে মনে হয় মসজিদে অজু করে নামাজ পড়তে যায়, কিন্তু অজুর পানির ট্যাপ যখন ছেড়ে দেয়, ঠান্ডার চোটে অজু করা বাদ দিয়ে পলায়। কি তখন এই বুড়ো বুড়ো মানুষ যদি বলে তাহলে এখন তো ঠান্ডা, অজু করলে আমার কষ্ট হবে, অতএব আগে নামাজটা বিনা অজুতে পড়ে নিই, তারপরে 10টার সময় সূর্য উঠলে তখন আবহাওয়া গরম হবে, তখন অজু করে নিলেই হবে, নামাজ হবে। এই দরকার নামাজ হবে। তাহলে অজুর নামাজের জন্য অজু ফরজ, অজু পরে করার সুযোগ নাই। তাহলে এখন প্রমাণ শোনেন। আল্লাহর নবী মক্কাতে 13 বছর দাওয়াত দিলেন। এ ভাই করুক, এই আজকের সভা স্পেনের থেকে শুনেছি। আজকের এটা কি গ্রামের নাম কি? এই কাল আমার প্রতিদিনের বক্তৃতা
ভূমধ্য সাগরের তীরে স্পেনের 2500 লোক প্রতিদিন বসে থেকে নদীর তীরত শোনে। আমরা কোনোদিন ভূমধ্য সাগরে যাবার পারবো ভাই? আমাকে কেউ দাওয়াত দিয়ে নিয়ে যাবে? কোন যাবি? এখান থেকে লাইভ চলিচ্ছে, 2500 লোক কন্টিনিউ প্রতিদিন বক্তব্য শোনে। আল্লাহু আকবার। তাম পৃথিবীর প্রবাসীরা বলছে যে বাংলাদেশের সব সরকার দেখেছি, একটাবার ইসলামী সরকার দেখতে চায়। এই লাইফের মাধ্যমে সারা পৃথিবী ওয়াজ শুনতেছে বাংলাদেশের লক্ষ লক্ষ সবার। জোরে কোন আল্লাহু আকবার। মনে করবেন না এরা ব্যবসা করে, এরা সৎকায় জারিয়ার কাজ করছে। কি কি খবর চান? কমতা মাধ্যম নয়। আমি যদি টাকা চাই 2 লাখ টাকা দেন, আমি ভূমধ্য সাগর স্পেনে যা বক্তৃতা দেব। আমি মালয়েশিয়া যেতে চাইছিলাম, অনেক ফোন করলো, কিন্তু ভিসা করবার তো আমাকে দেয়নি। ভিসা করছে ভাই মামলা আছে, আপনার হবে না। আমাকে যাবারও দেবেন না, আবার এই লাইফে বক্তৃতা দিলে তাও মানা করবেন। কারণ কি? এই কালসিমাটি তাম পৃথিবীর মানুষ আজকে দেখিচ্ছে। এই যে লাইভ চলিচ্ছে কয়টা জানেন? সারা পৃথিবী দেখতেছে, কমপক্ষে 20,000 লোক দেখবে আজকে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী মেরাজ থেকে আলেন। উনি 11.5-12 বছর পর্যন্ত মানুষকে কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন। 13 বছর পার যখন হচ্ছে ভাব, এত অত্যাচার, নির্যাতন, জুলুম শুরু হয়ে গেল। সাহাবীদের উপর মারপিট, জেল জুলুম, অনেক কিছু ঘটে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে বারবার সাহাবীরা দোয়া চায়।